কেন্দুয়ায় ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মাদ্রাসায় কোরআন মাজিদ সবক অনুষ্ঠিত। নেত্রকোনা কেন্দুয়া উপজেলার বলাইশিমল ইউনিয়নের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা মাদ্রাসায় কোরআন মাজিদ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2 অক্টোবর বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে 42 জন শিক্ষার্থীকে কোরআন মাজিদ সবক দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপসারিত মাওলানা হারুনুর রশিদ ফারুকী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন 6 আনি পীর সাব আবু সাদেক আহমেদ। কোরআনের সবক গ্রহণ করতে এসে ক্ষুদে শিক্ষার্থীরা সবার কাছে দোয়া প্রার্থনা করেন। আমার নাম আদিবা, আমি কায়দা শেষ করে কোরআন শরীফের সবক নিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার নাম রিমা, আমি কায়দা শেষ করে কোরআন শরীফের সবক নিচ্ছি, আমি অনেক আনন্দ, আমার জন্য দোয়া করবেন। আমার নাম জিয়াদ হোসেন লাবিব, আমি কায়দা শেষ করে কোরআন শরীফের সবক নিচ্ছি, আমার খুব ভালো লাগছে, আপনারা আমার জন্য দোয়া করবেন। প্রতিষ্ঠানের পরিচালক জানান 2012 সালে মাত্র 9 শতক জমির ওপর প্রতিষ্ঠিত এ মাদ্রাসা বর্তমানে 40 শতকের ওপর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। এখানে আরবি, ফার্সি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে নুরানি, নাজেরা, হিফজ ও দাওরা পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে 8 জন শিক্ষক, 9 জন শিক্ষিকা ও 2 জন বাবুর্চি সহ 18টি শ্রেণীকক্ষে প্রায় 450 জন শিক্ষার্থী পড়াশোনা করছে। আলহামদুলিল্লাহ, গত বছর আমাদের এখান থেকে 19 জন শিক্ষার্থী দাওরা অর্থাৎ সর্বোচ্চ যে ক্লাস মাস্টার্স, যেটা সরকার স্বীকৃতি দিয়েছে, মাস্টার্স শেষ করেছে 19 জন। এই বছরও আশা করছি পর্যাপ্ত পরিমাণ শেষ করবে। ব্যাপক সহযোগিতা এলাকাবাসীর। আমাদের এখানে মোট 22টি গ্রাম থেকে আমাদের ছাত্রী আসে, এখান থেকে অনেক দূর দূর থেকে, ওই কামারগাঁও, ওই দিক দিয়ে সিংহের গাঁও, মোট 22টি গ্রাম থেকে আমাদের ছাত্রীরা আসেন, অনেক কষ্ট করে আসেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করতেছি মাদ্রাসা পড়ালেখার মান ধরে রাখার জন্য, আরও ভালো করার জন্য। এক্ষেত্রে শিক্ষার্থী তথা ছাত্রী, ছাত্র এবং ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর একটা বিশাল সহযোগিতা, অনেকটা সহযোগিতা আমরা পাচ্ছি। ওনাদের সহযোগিতায় এবং আমাদের মুরব্বীদের, ওলামায়ে কেরামের দোয়ায় আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এগিয়ে যাচ্ছে। প্রতি বছরই আমাদের একটা করে ক্লাস বাড়াতে হচ্ছে এবং ঘর বাড়াতে হচ্ছে। আমাদের এখান থেকে ছাত্রীরা লেখাপড়া শেষ করে তারা কর্মজীবনে বিভিন্ন জায়গায়, ওই ঢাকা পর্যন্ত অনেক মাদ্রাসাতে আমাদের ছাত্রীরা শিক্ষকতা করতেছেন। ছাত্ররা বিভিন্ন মাদ্রাসায় যায়, সুনামের সাথে উপরের ক্লাসে ভর্তি হচ্ছে। এগুলো আমাদের জন্য খুবই আনন্দদায়ক। আমরা চাই অত্র এলাকার সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সহযোগিতা, ছাত্রী দিয়ে, পরামর্শ দিয়ে, আরও যে সমস্ত সহযোগিতা প্রয়োজন মাদ্রাসার, আপনারা সহযোগিতা করবেন। পাশাপাশি সারা দেশ বিদেশের যারা আমাদের এই প্রতিবেদনটা দেখবেন, সকলের কাছে মাদ্রাসার উন্নতির জন্য দোয়ার দরখাস্ত, সার্বিক সহযোগিতা, পরামর্শ সব আপনারা দিবেন। আপনাদের কাছে এই আশা ব্যক্ত রাখি। 42 জন ছাত্রছাত্রীদেরকে আজকে সবক প্রদান করেছেন। আমি এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। অত্যন্ত সুন্দর লাগছে, ভালো লাগছে। আল্লাহর কালাম ছাত্রছাত্রীকে যে সবক প্রদান করা হলো, এরা হাফেজ হবে, আলেমও হবে। আল্লাহ তাআলা যেন অত্র মাদ্রাসাকে কবুল করেন, অত্র মাদ্রাসার পরিচালক মুফতি শফিউল কামালকে আল্লাহ যেন কবুল করেন। অত্র মাদ্রাসাটি দিন দিন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে এবং সুনামের সহিত আগাচ্ছে এবং অত্র মাদ্রাসায় কওমি বোর্ডে ভালো ফলাফল দিয়ে আসতেছে। সুতরাং আমি আশা করব সাধারণ সম্পাদক হিসাবে এবং কমিটির পক্ষ থেকে অত্র মাদ্রাসার যাতে দিন দিন আরও সার্বিক উন্নতির দিকে আগায় এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আপনাদের? আমরা ভবিষ্যতে এলএম শিক্ষা করাটাই হলো আমার প্রথম উদ্দেশ্য, হচ্ছে এলএম শিক্ষা করা, এই জায়গাটাতে এলএম শিক্ষা করে আমল করাটাই হলো বড় উদ্দেশ্য। এরপরে আপনার ওটা যে আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ একটু উন্নত করে দেয় কোনো মাধ্যমে, কিংবা আল্লাহ যে কোনো উচ্চে তো পারে ইয়ে করলে। আপনার আসলে টিন সেট ঘর মাটির মধ্যে বসতে পোলা মানে খুব কষ্ট করতেছে। আর আমাদের জমি দিলেন আপনার, এর পরবর্তীতে সকাল থেকে রাত পর্যন্ত আপনি ওদের সাথে থাকেন, পড়াশোনা করতেছে ছেলেরা মেয়েরা, এটা আসলে কেমন লাগে আপনার কাছে? আমার কাছে ইনশাআল্লাহ খুব ভালো লাগে এবং আমি এটার পিছনে
বিনা স্বার্থে আমার জমি যেটা ছিল আমার এটা নিজের দেশ চলে না, এরপরও আমি মাদ্রাসায় আমার 2টা ছেলেকে আরাম মানাচ্ছি এটার উদ্দেশ্যে যে এলএম শিক্ষা করে প্রচার করার জন্য এবং আমল করার জন্য এটা জায়গাটারে আমি এনে করে দিলাম। হয়তো আমার নিজের পারিবারিক চলাটা কষ্ট নিয়েও আমি এটারে ধরে রাখতে চাইতেছি যে আল্লাহ যেন ওটারে সার্বিকভাবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে সবার মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন 6 আনি পীর সাহেব আবু সাদেক আহমেদ।